হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ। তো সন্ধেবেলাতে আমি আর আমার বোন মিলে দুজনেই আসানসোল বাজার চলে গেলাম। আগে মায়ের জন্য কিছু গিফট কিনবো, তারপর কালকে যেহেতু খাওয়া দাওয়া আছে তো তার জন্য কিছু বাজার হাট করতে হবে। তো সেইগুলোই ভেবে রেখেছিলাম আজকে রাতেই কমপ্লিট করে নেবো, কারণ পরের দিন সকালবেলায় বাজার করে আনার পর রান্না করলে অনেক টাইম চলে যায়। আমরা চলে এসেছি বাজারে। এরপর এখান থেকে আমাদের সঙ্গে মিট করেছে শ্রীমন্ত। ও অফিস ছেড়ে বাড়ি ফিরছিল, দেন ওর সাথেও মিট হয়ে গেল। আমরা এখানে আমাদের মায়ের জন্য গিফট কিনে নিলাম, আর গিফটগুলো একটু পরেই দেখতে পাবেন। এরপর এসছি আমরা মাটির জিনিসপত্র কেনার জন্য এই দোকানটিতে। এই দোকানটা আসানসোল ভেতর বাজারে যে মার্কেটটা আছে সেখান থেকে কেনা হয়েছিল। তো থালা বাটি গ্লাস মাটির যাবতীয় জিনিস। আর দেখুন আমার বোন কত ঘেমে গেছে, ও পুরো মনে হচ্ছে স্নান করে গেছে। সেদিন প্রচণ্ড গরম ছিল। এই যে আমরা দুটো থালা নিয়েছি, গ্লাস নিয়েছি, ছোট থালা নিয়েছি, বাটি সমস্ত কিছু নিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেছি মিষ্টির দোকান ক্যালকাটা সুইটস। এখান থেকেও মিষ্টি কিনেছি। এরপর আমরা চলে যাব কোর্টে, কেন বাজারটা পুরোটা কোর্ট মার্কেট থেকেই করব। এখানে মাছের দোকানে চলে এসেছিলাম। মাছের দোকানে এসেছি মাছ কিনতে। মাছ মাংস দুটোই আছে, কিনে ভালো করে পরিষ্কার করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো, তাহলে অনেকটা কাজই এগিয়ে থাকবে। আর দাদাটা কত তাড়াতাড়ি ইলিশ মাছটা কেটে ফেললো, গোটা ইলিশ মাছটা পুরো এক নিমিষেই কেটে ফেললো। তো সমস্ত কিছু কেনাকাটা করে বাড়ি ফিরে এসে রাত্রেবেলায় ম্যারিনেট করে রেখে দিয়েছি। পরের দিন সকালবেলায় মা ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে লেগে পড়েছে সবজি কাটতে। 5 রকম ভাজা হবে, শাক ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, আর তার সাথে আমের চাটনি হবে। আর এদিকে খাসির মাংস হবে, চিংড়ি মাছের মালাইকারি হবে, আর নিরামিষ পদের মধ্যে হবে আলু পোস্ত আর পনিরের সবজি। এইগুলো নিরামিষের পদগুলো মা বানাবে, আর আমিষের পদগুলো আমি বানাবো। আর ভাজাভুজিগুলো মারই ডিপার্টমেন্ট, মাই বানাবে। আর মায়ের রান্নাঘরটা ডেকোরেট করেছে আমার বোন। মা স্নান সেরে পুজো সেরে নিরামিষ পদগুলো রান্না করতে লেগে গেছে। মা ছোটো গ্যাসটাতে করবে নিরামিষ পদগুলো, আর এদিকে বড় গ্যাসটাতে করব আমি খাসির মাংস, আর তার সাথে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের গ্রেভি তো ফুটে গেছে, এরপর চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো। তারপর আমাকে যেতে হবে আবার কলা পাতা আনতে আমাদের পাশের বাড়ি থেকে, কারণ কি আমাদের দুটো জামাই বলেছে মাটির থালার ওপর কলা পাতায় তারা ভাত খাবে, তো সেই জন্য যেতে হবে। তো তাড়াতাড়ি রান্নাটা সেরে চলে গেলাম কলা পাতা আনতে। দেখুন সাথে সাথে কিন্তু আমার সাথে গোলাও গেছে। আর ওর কি আনন্দ, আমি এত বড় কলা পাতা নিয়ে আসছি। ড্যাড্যাং ড্যাড্যাং করে আওয়াজ করতে করতে আমি নিয়ে আসছি, আর ও খুব খুশি হচ্ছে। এরপর দেখবেন ও নাচ করতে লেগে যাবে আমার সাথে, মানে ও উঁচি উঁচি দেখবে এটা কী নিয়ে এসছে, মাম্মা তুলে নিয়ে এসছে। তো যাই হোক, ও তো খুব মজা পেয়েছে এই কলা পাতাটা দেখে। তারপর ওকে স্নান টান সারিয়ে পরিষ্কার করে দিয়ে জামা পরে টিপ পরে ও জামাই ষষ্ঠী করতে বসে গেছে সবারই সঙ্গে। এদিকে মা আর বুনু ততক্ষণে ওদের খাবারগুলো রেডি করছে। এখানে কলা পাতাগুলো আমি গোল গোল করে কেটেছিলাম, কিন্তু সেগুলো একটু সাইজে বড় হয়ে গেছে, ওই জন্য আমার বোন ভালোভাবে ঠিকঠাক করে কাটাকাটি করছে। এরপর এখানে সার্ভ করা হচ্ছে এক এক করে সব খাবারগুলো, মানে যেগুলো নিরামিষ খাবার ছিল সেগুলো আগে আমার বোন আর মা মিলে পরিবেশন করছে, আর আমিষ খাবারগুলো আমি পরিবেশন করব। আসলে আমার মায়ের আম্বাবতী চলছে, মা তো আমিষ এখন খাবে না, মানে গরম খাবারই খাবে না। তো এখানে আমি চিংড়ি মাছের মালাইকারি, খাসির মাংস সেগুলো আমি পরিবেশন করলাম। আর পুরো ডেকোরেশনটা আমার বোন আর আমার কাকার মেয়ে মিলে দুজন মিলেই করেছে, আমার দু বোন মিলেই করেছে ওরা। আমি এখানে কিছুই ওদের হেল্প করিনি। তো ওরা খুব সুন্দরভাবে সাজিয়েছে। এই সমস্ত থিম হচ্ছে আমার বোনের। আমার বোন খুব সুন্দর আঁকতেও পারে, আর ওর মধ্যে এই ক্রিয়েটিভিটির গুণগুলোও খুব ভালো আছে। তো দেখুন কি সুন্দর করে ডেকোরেট করেছে পান পাতা দিয়ে, তার উপরে হলুদ গাঁদা ফুল দিয়ে। আমার তো খুবই পছন্দ হয়েছে, আর ওর জিজুরও খুব পছন্দ হয়েছে। এবার তো শ্রী আর বিশ্বরূপ দুজনকেই ডাকলাম, আর শ্রীর তো খুবই পছন্দ হয়েছে। ও বলছে বেশ একদম বিয়েবাড়ির মতন রাজকীয় ব্যাপার। আর এরকম আমরা তো সবসময় কাঁসার থালাতেই খেয়েছি, কিন্তু মাটির থালার মধ্যে বেশ বাঙালিয়ানা ভাব। বিশ্বরূপেরও খুব পছন্দ হয়েছে। এরপর মা মায়ের জামাইদেরকে গিফট দেবে, আর শুধু জামাইদেরকে না, মা আমাদের দু বোনকেও খুব সুন্দর দুটো কুর্তি দিয়েছে। আর একই রকম ছোটোবেলাতে আমরা যেমন পরতাম দু বোনে একই রকম জামা, এইবারেও মা আমাদের দু বোনের জন্য একই রকমই জামা কিনেছে, মানে একই রকমই কুর্তি কিনেছে। শুধু বুনুকে দিয়েছে স্লিপলেস, আর আমাকে দিয়েছে, আমি যেহেতু 3/4 পরতে ভালোবাসি সেই জন্য আমাকে 3/4 হাতা দিয়েছে। এই জামাই ষষ্ঠী অনুষ্ঠানটা আমার বাবার খুব প্রিয় ছিল। আজ আমার মনে পড়ছে আমার বিয়ের প্রথম বছরে বাবা বিশ্বরূপের জন্য রান্না করেছে
করেছিল, মানে খুন্তি ধরেছিল আর মায়ের সাথে একটু হেল্প করেছিল। তো মা এখানে মায়ের জামাইদেরকে খাওয়াক, ততক্ষণে আমি গোলাকে খাই দিই। আজকে গোলা মটন ভাত খাচ্ছে, সেই জন্য খুব আনন্দ, আর দেখছে ভিডিও করছে। তাড়াতাড়ি খেয়ে নিতে হবে বাবা, তাড়াতাড়ি খেয়ে নাও বাবা। এরপর ওদের খাওয়া দাওয়া করা হয়ে যাওয়ার পর আমরা বসে বললাম আমাদের খাওয়া দাওয়া করতে। এখানে আমরা 3 বোনই বসেছি, আর মায়ের যেহেতু অম্বুবাচী চলছে সেজন্য মা আলাদা করে খাবে। খাওয়া দাওয়া করার পর অনেক গল্প, অনেক আড্ডা, আর এখানে গানের লড়াইও খেলা হচ্ছিল। আর আজকে আমার মা একটা খুব সুন্দর গান গেয়েছে, সেটাই ক্যাপচার করে রাখলাম। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়, তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরের দিন অন্য একটা ব্লগের সঙ্গে। আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাবেন। এই সমস্ত কিছু ভিডিও আমরা স্মৃতি হিসাবে রেখে দিই আমাদের কাছে, যেগুলো পরে দেখলে সত্যিই খুব আনন্দ হয়। টাটা।